হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে। প্রথমেই রান্না করব মুরগির গোশত। এর জন্য পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এবং জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। তো কিছু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মশলাটার উপর থেকে তেল বেশি উঠছে। তো যখন কষানো হয়ে যাবে তখন এই যে মুরগির গোশত, একটি মুরগি নিয়েছি, তো সম্পূর্ণটাই রান্না করব। তো এই যে মুরগিটা সব আমি দিয়ে এখন মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে কিছু পানি দিয়ে দেব। তো এখন রান্না করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মুরগির গোশতটা রান্না করা হয়ে গেছে। এখন যেটি রান্না করব একটা হলো লাউ দিয়ে, মুরগির যে চাম ছিল সেটা দিয়ে এখন লাউ রান্না করা হবে। এই জন্য এই মশলাটা কষিয়ে নিচ্ছে লাউয়ের জন্য। তো এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে কিছু পানি দিয়ে দিচ্ছে। তো এখন এই লাউটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে লাউটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তা করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। যখন এটা একটু ব্রাউন হয়ে যাবে তখন এর ভিতরে পোলাও চালটা দিয়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, যেহেতু পোলাও চালটা যতক্ষণ আপনি কষাবেন ততই পোলাওটা ভালো হবে। তো এই পর্যায়ে পোলাওয়ের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিছু ছোট মাছ রান্না করা হচ্ছে, এই জন্য মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু পোলাওর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি বলক ওঠে। তো এদিকে কিছু লাউয়ের ছোলা ভাজি করা হচ্ছে। তো এদিকে কিন্তু আমাদের পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো এদিকে ভাজিটা হয়ে গেছে। তো টোটাল রান্না করা শেষ। এখন এই যে খাবার পালা, খাবারের জন্য আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবে।